বাচ্চারা জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগি করেন, বললেন হাসনাত আবদুল্লাহ। বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগিতে মেতে ওঠেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শনিবার সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সামনে প্রতিটি প্রশ্নের বিনিময়ে বুদ্ধিজীবীরা সুবিধা নিতেন বলেও অভিযোগ করেছেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয়, এবার তারা ইতিহাস সৃষ্টি করেছেন। তাই ইতিহাসে যার যে অবদান পাঠ্যপুস্তককে তা যথাযথভাবে তুলে ধরতে হবে। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ সহ জাতীয় অর্জনকে একজনের একক অবদান হিসেবে তুলে ধরার অপপ্রয়াস থেকে সরে আসার আহ্বান জানান তিনি। এ নিয়ে হাসনাত বলেন, পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তার প্রতি বিরক্তির উদ্রেক হয়েছে। শেষের লাইনটা আরেকবার পড়ি। পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তার প্রতি বিরক্তির উদ্রেক হয়েছে, যেটা হচ্ছে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। এখানে দেশে 15 বছর ধরে এমন ক্যাপসুলের মতো বড়ির মতো খাওয়ানো হয়েছে পাঠ্যপুস্তকে, ইসলাম উঠিয়ে দিয়ে তারপর অন্য সব ইতিহাস উঠিয়ে দিয়ে এমনভাবে ছোট ছোট শিশুদের থেকে শুরু করে এমনও ঘটনা ঘটে গেছে যে কিছু কিছু প্রশ্ন আছে যে সব জাতীয় প্রশ্ন বলা যায় বা খুব সহজ প্রশ্ন, সেসব প্রশ্ন করলেও ছোট ছোট বাচ্চারা উত্তর দিত শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা। এই একটা ধারাবাহিকতা চলে আসছিল, যার কারণে এখানে বলা হয়েছে পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তার প্রতি বিরক্তির উদ্রেক হয়েছে।